নমস্কার, আমি তাপস দে। আমি আজকে শুরু করছি দশম শ্রেণীর ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায় আজকে শুরু করছি। প্রথমে যেটা আসছে, ইতিহাস কথাটি কোথা থেকে এসছে? না, ইতিহাস কথাটি এসছে ইতিহ যুক্ত অস থেকে, যার অর্থ অতীতে যা ঘটেছে। ইংরেজি প্রতিশব্দ হিস্টোরি। ইতিহাস শব্দটি উদ্ভব গ্রিক শব্দ ইস্টোরিয়া থেকে, অর্থাৎ ইতিহাস বলতে সুদূর অতীত থেকে শুরু করে গতকাল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট, ইতিহাস চর্চাটা কি? না, ইতিহাস চর্চা হলো ইতিহাস রচনার ইতিহাসই হলো ইতিহাস চর্চা, অর্থাৎ হিস্ট্রি অফ হিস্ট্রি রাইটিং। ইতিহাস চর্চা হলো আদতে ইতিহাস রচনার ধারাবাহিক পরিবর্তন বা প্রগতির কাহিনী। অন্য অর্থে বলা যায় যে ইতিহাস রচনার বিভিন্ন ধারণা ও রীতি এবং ধারাবাহিক পরিবর্তনের ইতিহাসই হলো ইতিহাস চর্চা। নেক্সট, ইতিহাস চর্চার বিভিন্ন দিক আছে। সেই দিকের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তার নিম্নে আমি কিছু আলোচনা করলাম। তার মধ্যে প্রথমে যেটা পড়েছে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাসটা কি না, এই ইতিহাসের একটি অন্যতম দিক হলো সাধারণত এলিট অর্থাৎ অভিজাত, তারপর উচ্চবিত্ত, রাজা, জমিদার, এই ব্যক্তিত্বগণ যারা আছেন, যাদের নিয়ে ইতিহাস আলোচনা মানুষের, এইসব ব্যক্তিত্ব মানুষের আলোচনা ছাড়াও কি বর্তমানকালের সমাজে নিম্নবর্গীয় সাধারণ মানুষের তথা কৃষক, শ্রমিক, মজুর, নারী সকলের আলোচনা এর ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে নতুন সামাজিক ইতিহাসের। এখানে ব্যক্তি ও সমাজের পারস্পরিক নির্ভরতা ইতিহাস চর্চার বিষয়। এই নতুন সামাজিক ইতিহাস চর্চার কয়েকজন উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, রণজিৎ গুহ, শাহিন আমিন প্রমুখ ঐতিহাসিকরা এই ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন। নেক্সট, খেলার ইতিহাস। 1970-এর দশকে ইউরোপে খেলার ইতিহাসের সূচনা হয়। এই ইতিহাসের মাধ্যমে কোনো দেশ বা জাতির সাংস্কৃতিক বিনোদন ও জাতীয়তাবোধের প্রতীককে ত্বরান্বিত করে। আশিস নন্দী, রামচন্দ্র গুহ, মিহির বোস প্রমুখ ঐতিহাসিক খেলার ইতিহাস চর্চার উল্লেখযোগ্য কাজ করেছেন। নেক্সট, খাদ্যাভ্যাসের ইতিহাস। মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান হলো খাদ্য। মানুষ প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত কীভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছে বা ঘটেছে, তার সাথে মানুষের সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত এবং তারও সংস্কৃতিরও এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতিরও পরিবর্তন ঘটেছে। এই কারণে খাদ্যাভ্যাসের ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার এক উল্লেখযোগ্য দিক। এই নিয়ে কে.টি. আচয় তার ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন গ্রন্থে প্রাচীন থেকে আধুনিক যুগের খাদ্যাভ্যাসের সমস্ত বিবরণ দিয়েছেন। এই গ্রন্থটা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আরেকবার বলছি, কে.টি. আচয়ের ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন। নেক্সট, শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাস থেকে জনগোষ্ঠীর সাংস্কৃতিক অগ্রগতির আভাস পাওয়া যায়। সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র প্রভৃতি শিল্পচর্চার ইতিহাসের প্রধান অঙ্গ। এই শিল্পচর্চার ইতিহাসের ক্ষেত্রে সত্যজিৎ রায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রজতকান্ত রায় প্রমুখ নাট্যকারদের গ্রন্থগুলি শিল্পচর্চার ইতিহাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নেক্সট, দৃশ্যশিল্পের ইতিহাস। ছবি আঁকা, ফটোগ্রাফি মূলত দৃশ্যশিল্পের ইতিহাস। এই ফটোগ্রাফির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসের নানা ঘটনা জানা যায়। ফটোগ্রাফির মাধ্যমে ভারতের জাতীয় আন্দোলন, দেশভাগ বিমূর্ত হয়ে আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর, অশোক মিত্র, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, গীতা কাপুর প্রমুখ দৃশ্যশিল্পের ওপর গুরুত্বপূর্ণ কাজ করেছেন। নেক্সট, পোশাক পরিচ্ছদের ইতিহাস।
মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থান সহ মানসিক, ধর্মীয় নানা দিকের পরিচয় বহন করে পোশাক পরিচ্ছদ। তাই মানুষের ইতিহাস রচনার এই ধরনের ইতিহাস চর্চা উল্লেখযোগ্য হয়ে ওঠে। এই বিষয়ে ইউরোপীয় ইতিহাসবিদগণ কোহলার, মাইকেল ডেভিস, ওয়াটসন প্রমুখের অবদান উল্লেখযোগ্য। নেক্সট, সামরিক ইতিহাস। উপরিক্ত ইতিহাসের চর্চা ছাড়াও সাধারণত সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা বিভিন্ন শাসকদের ইতিহাস, তাদের সময়ে রাজত্বের ইতিহাস, তাদের সময়ে সামরিক শক্তি, অস্ত্রশস্ত্রের গুণগত মান, সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় সামরিক ইতিহাস থেকে। এই সম্পর্কে যদুনাথ সরকারের লেখা মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে ভারতের প্রধান যুদ্ধগুলির বর্ণনা পাওয়া যায়। এছাড়াও সুরেন্দ্রনাথ সেন, কৌশিক রায় প্রমুখেরা সামরিক ইতিহাস নিয়ে কাজ করেছেন। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে যানবাহন যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকালে চাকার আবিষ্কার থেকে শুরু করে বর্তমানে ট্রেন, বাস, এরোপ্লেনের মতো দ্রুতগতির যানবাহনের আবিষ্কার সভ্যতার বিবর্তনকে অনেকাংশ দ্রুত করে তুলেছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ডাকঘর যেমন ছিল, বর্তমানে সেরকম ইন্টারনেট বিশ্বের যে কোনো প্রান্তে নিমেষে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে সাহায্য করছে। এর ফলে কি না, জাতীয়তাবাদ এবং বিপ্লবের বিকাশে অপরিসীম ভূমিকা পালন করছে। অধ্যাপক বাসুদেব চট্টোপাধ্যায়, সুনীল কুমার মুন্সি এ বিষয়ে কাজ করেছেন। বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। বিজ্ঞান ও প্রযুক্তি হলো ইতিহাসের এক অন্যতম আলোচ্য বিষয়। কিভাবে মানুষ এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আজ সভ্যতার উচ্চ শিখরে আরোহণ করেছে তা জানার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস চর্চা করা বাধ্যতামূলক। কারণ মধ্যযুগে এসে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে কৃষি, যুদ্ধাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে। এই শাখার বার্নেট, যদুনাথ সরকার, ডেভিড আর্নল্ড প্রমুখেরা কাজ করেছেন। চিকিৎসাবিদ্যার ইতিহাস। বিজ্ঞান প্রযুক্তির সাথে সাথে চিকিৎসাবিদ্যার সূচনা সেই আদিকাল থেকে শুরু হয়েছে, কিন্তু প্রাচীন মধ্যযুগ পেরিয়ে চিকিৎসাবিদ্যার অগ্রগতি বর্তমানে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই বিষয়ে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তপন চক্রবর্তী প্রমুখেরা কাজ করেছেন। নেক্সট, পরিবেশের ইতিহাস। পরিবেশ কীভাবে মানুষের জীবনকে এবং সভ্যতাকে প্রভাবিত করে তার আলোচনা এই ধরনের ইতিহাসের বৈশিষ্ট্য। নগরায়ন, যুদ্ধ, শিল্পায়ন প্রভৃতির ফলে বর্তমানে বিশ্বের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রচার অভিযান হচ্ছে, বিভিন্ন সচেতনতামূলক পরিবেশন হচ্ছে। আলফ্রেড কোসবি, ইরফান হাবিব, রামচন্দ্র গুহ, মাধব গ্যাডগিল, মহেশ রঙ্গরাজন প্রমুখেরা এই ইতিহাস চর্চার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। স্থানীয় ও শহরের ইতিহাস ইতিহাস চর্চার শেষ বিষয়। ইদানিং সময়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল নিয়ে তার সাথে শহরেরও ইতিহাস চর্চা শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা ওই অত্যন্ত অঞ্চল এবং শহরের মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের রূপরেখা পাই। স্থানীয় ইতিহাস নিয়ে নিহার রঞ্জন রায়, খুশওয়ান্ত সিং, রমেশচন্দ্র মজুমদার, আর শহরের ইতিহাস নিয়ে নারায়ণী গুপ্ত, রিনা ওল্ডেনবার্গ প্রমুখেরা ইতিহাস চর্চা করেন। আমরা এই পর্যন্ত আজকে পড়লাম। এটা দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে। চোখ রাখুন আমাদের চ্যানেল ইতিহাস পঠন পাঠন।